ঠিক আছে। Assalamu alaikum, my dear student. How are you? Okay, today my second class, the chapter number 11. Chapter number 11, actually chapter organic chemistry, fossil fuel. তো ফসিল ফুয়েলের আমাদের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে এবং আমাদের চারটা ক্লাস বা পাঁচটা ক্লাসে শেষ করতে হবে। আমি তোমাদের সাথে যেগুলো পড়াচ্ছিলাম যে স্ক্যানিং করে করতে হচ্ছে। তো এখন আমরা হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন ওইটা আমাদের শেষ হয়েছিল। আজকে আমরা কিছু টার্ম বলবো, যে টার্মগুলো দেখো আমি এখানে লিখি। সেটা হলো নাম্বার 1 ফাংশনাল গ্রুপ, functional group. Number 2 homologous series. Number 3 preparation of different substances. Number 1 alkane. Number 2 alkene. Number 3 alkyne. Number 4 alcohol. Number 5 aldehyde. Number 6 fatty acid. Number 7 alkyl halide. দেখো এখানে আমি এই যে সাতটা কম্পাউন্ড লিখছি, অর্গানিক কম্পাউন্ড, এই সাতটা কম্পাউন্ডের প্রত্যেকে অ্যাট লিস্ট দুইটা করে প্রিপারেশন আমাদের জানা লাগবে। অর্থাৎ হাউ টু প্রিপেয়ার অ্যালকিন, হাউ টু প্রিপেয়ার অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এই সাতটা অর্থাৎ অ্যাবাউট 13 to 14 রিঅ্যাকশনস, যে রিঅ্যাকশনগুলো দ্বারা আমরা এই কম্পাউন্ডগুলো তৈরি করতে পারি, এটা প্রথমে আমাদের একদম ব্রেনে সেট করা থাকবে এবং সবথেকে ইম্পর্টেন্ট। তো যাই আমি সিরিয়ালি আসি, প্রথমেই দেখো আমি লিখবো ফাংশনাল গ্রুপ। নাম্বার 1 ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, যে এখানে লেখা আছে ফাংশনাল গ্রুপ, আসলে ফাংশনাল গ্রুপ বলতে কি বোঝানো হয়? যে ফাংশন করে, যে সব থেকে অ্যাক্টিভ ফর্মে থাকে, যে সবসময় কাজ করে, অর্থাৎ মূলত সেই কাজগুলো করে। তো যদি আমরা এক্সাম্পল হিসেবে দিই যে মানুষের আসলে ফাংশনাল ইউনিট কি, তাহলে দেখ মানুষের ফাংশনাল ইউনিট কিন্তু মানুষের ব্রেন। মানুষ ব্রেন দিয়ে কিন্তু সমস্ত কিছু সে কি করে, কন্ডাক্ট করে। তো মানুষের ব্রেন হলো তার ফাংশনাল ইউনিট অফ এ হিউম্যান বডি। সিমিলারলি কম্পাউন্ডের কিছু অ্যাটম অথবা গ্রুপ অফ অ্যাটম থাকে, যারা মূলত কি করে, সেই তার সমস্ত ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ অলমোস্ট সে ক্যারি করে, সে কিন্তু শো করে। অর্থাৎ কোনো কম্পাউন্ডের যে অ্যাটম অথবা গ্রুপ অফ অ্যাটম, সে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স ওই কম্পাউন্ডের শো করে, সেটাকেই বলা হয় ফাংশনাল গ্রুপ। তাহলে অলরেডি তোমরা জানো, তোমাদের কাছে নোট করা আছে। তারপর আমি লিখি an atom or group of atom present in organic compounds which, an atom or group of atom present in organic compounds which shows the characteristics of organic compound
ফাংশনাল গ্রুপ কি বললাম an atom হতে পারে অথবা গ্রুপ অফ অ্যাটম present in organic compounds that show the characteristics of organic compounds are called functional group. যেমন আমরা যদি লিখি নাম্বার 1 functional group of alkene এর ফাংশনাল গ্রুপ হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটা হলো অ্যালকেনের ফাংশনাল গ্রুপ অর্থাৎ অ্যালকেন হলে এটা থাকে এটা ফাংশনাল গ্রুপে নাম্বার 2 ফাংশনাল গ্রুপ অফ অ্যালকিন হলো কার্বন কার্বন ডাবল বন্ড এই হলো অ্যালকিন নাম্বার 3 ফাংশনাল গ্রুপ অফ অ্যালকাইন এর ফাংশনাল ইউনিট হলো কার্বন কার্বন ট্রিপল বন্ড এটা হলো ফাংশনাল গ্রুপ অফ অ্যালকাইন নাম্বার 4 ফাংশনাল গ্রুপ অফ অ্যালকোহল এটা হবে বন্ড OH functional group of alcohol number 5 functional group of aldehyde তোমরা জানো বন্ড CHO যেমন নাম্বার 6 functional group of fatty acid এটা হবে বন্ড COOH এবং নট অনলি দ্যাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর MCQ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে only 18 students present now very tough thing to conduct class okay an atom or group of atom present in organic compounds which determined by which shows the characteristics of organic compound বা which determine the characteristics determine the show না দিয়ে show দিলেও সমস্যা নেই which determine the characteristics of organic compound are called functional group যেমন দেখো নাম্বার 1 functional group of alkane দিছি আমি functional group of alkene functional group of alkyne functional group of alcohol functional group of aldehyde functional group of fatty acid already given okay তাহলে আমাদের ফাংশনাল গ্রুপ কার কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করতে পারো আমি এটা বলে আমাকে জানা উচিত স্যার এটা ডান অলরেডি ডান তোমাদের স্টুডেন্টের সংখ্যা খুবই কম সবাইকে বলো জয়েন করতে এবং ওই দিন আমি বলে দিয়েছিলাম সবাই আসবা ক্লাসে বাট প্রবলেম হলো যাদের সাথে কথা বলছে তারা তো আসো কিন্তু যারা নাই তারা এই মেসেজটা তাদের একটু দিয়ে দাও 300 স্টুডেন্ট নাও স্টুডেন্ট অনলি 19 এর মধ্যে 3 জন টিচার আছে তাহলে অ্যাকচুয়াল স্টুডেন্ট এখন প্রেজেন্ট অনলি 15-16 স্টুডেন্ট হাউ ইট ইজ পসিবল এটা দেখো ফাংশনাল গ্রুপ আমাদের ডান এখন আমরা দেখি হোমোলোগাস সিরিজ কাকে বলে তার আগে আরেকটু আমি শিখাবো যে ফাংশনাল গ্রুপ মনে করো একটা কম্পাউন্ড দেওয়া থাকলে এরকম ROH RCHO RCOOH RCH double bond CH2 RCH2 CH3 RC triple bond CH এখানে আমি কতগুলো কম্পাউন্ড লিখেছি বলতে হবে কোনটা কোন কম্পাউন্ড নাম্বার 1 প্লিজ নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 বলো তো এই কম্পাউন্ডের নাম কি তোমরা বলো একটা করে what is the name of the compound that is the mother structure because there এখানে R দেওয়া আছে সো R এর ভ্যালু হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল আর হলো অ্যালকাইল রেডিক্যাল সেইজন্য আমরা প্রকৃত নাম বলতে পারবো না বাট এটা বলতে পারবো এটা কোন গ্রুপের কম্পাউন্ড which type of compound is this is already contained here the OH is the functional group of alcohol that is why এটা alcohol কিন্তু এটা কোন ধরনের অ্যালকোহল বা কি অ্যালকোহল বা নাম কি
যদি আমি এটা দিই CH3OH, নাম এটার নাম মিথানল, মিথানল বা মিথাইল অ্যালকোহল। যদি এটা বলি CH3 CH2OH, এটা আমরা বলবো ইথাইল বা ইথানল, ইথানল আর ইথাইল অ্যালকোহল। এখন যদি বলা হয় এই কম্পাউন্ডের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড, এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এর एग्जांपल কি CHO। এই নোমেনক্লেচার কি, এটা হলো এক কার্বন, আর এটা মিথানেল। আর যদি এরকম আসে CH3 CHO, এটা হবে ইথানেল, ইথানেল। এরকম মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, ন্যানোনেল, ডেকানেল, এরকম। তাহলে আমাদের অ্যালকোহল অ্যালডিহাইড কম্পাউন্ড দেখে আমরা বুঝতে পারি কিনা, সেটা হলো আমাদের কোশ্চেন। তো অলরেডি এটা হলো আমাদের অ্যালকোহল, এটা হলো আমাদের অ্যালডিহাইড, এটা হলো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। দিস ইজ কল্ড ফ্যাটি অ্যাসিড। যেমন HCOOH, এটা একটা নাম আছে, নাম কি, ওয়ান কার্বন, তাহলে এটা মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। দিস ইজ মিথানোয়িক অ্যাসিড। যদি এটা দিই CH3 CH2COOH, now the first thing is it is a fatty acid compound and containing 3 carbons. So what is the name? And its name is propanoic acid, propanoic acid, because 3 carbon containing fatty acid. Now what is the compound? It is alkene, alkene. Why alkene? There is a double bond, name CH2 double bond CH2 bond এটার নাম ইথিন। এটা হলো আমাদের অ্যালকেন আর এটা অ্যালকাইন। ওকে, আমি আর বিস্তারিত যাই না। তো মোটামুটি এগুলো তোমাদের আইডিয়া আছে। তাহলে যদি আমি একটা এমসিকিউ দিই তাহলে তোমাদের পারা উচিত। আমি এখন যতটুকু পড়ালাম এই ফাংশনাল গ্রুপের উপর থেকে, আমি একটা এমসিকিউ দিয়ে টেস্ট করব যে অ্যাকচুয়ালি তোমরা পারো কিনা বা বুঝতে পেরেছো কিনা। ওকে, আসা যাক। আমি যখন এমসিকিউ দিই তোমাদের এর উপরে, নাম্বার 1, which one is the functional group of fatty acid, alcohol, not fatty acid, fatty acid. Option A, bond O bond H. Option B, bond C. Option C, bond C. Option D. Well, answer karo. Which one is the functional group of fatty acid? Which one is the functional group of fatty acid? Please. Which one is the functional group of fatty acid? Which one is the functional group of fatty acid? Which one is the functional group of fatty acid? Okay. Tamil also answer C, very much correct. অর্থাৎ 100% correct answer হবে এটা। কারণ এটা কি স্ট্রাকচার লেখা হয়েছে, আমরা যদি এইভাবে লিখি COOH, আসলে এটা হলো এর স্ট্রাকচার। এবং আরেকটা জিনিস মনে রাখবে, অর্গানিক কম্পাউন্ডে কার্বনের ভ্যালেন্সি সবসময় 4 হবে। এখানে দেখো কার্বনের ভ্যালেন্সি 1 2 3 4, অক্সিজেনের ভ্যালেন্সি 2, এই অক্সিজেনের 2, হাইড্রোজেনের 1। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, নাম্বার 2। Which one is pentanol?
which one is pentanol? Option A, C5H10OH, B, C5H11OH, C, C5H12OH, D, C6C5H9OH. দেখি বলতে পারছি না। Which one is pentanol? Which one is pentanol? Which one is pentanol? Which one is pentanol? C5H10OH, C5H11OH, C5H12OH, C5H9OH. তোমরা তো অ্যাটেন্ডেন্স একের পর এক দিয়ে যাচ্ছ, বাট স্টুডেন্টের সংখ্যা গ্র্যাজুয়ালি বাড়ার কথা তো, তাই না? তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও কেন? এই অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই। যদি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও তাহলে তো ক্লাস করার দরকার নেই। কাজী কি কালিম তুমি লিখেছো বি, অপসরা লিখেছো বি, তারপরে সাজিদ প্রধান লিখেছো বি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে বি লিখেছো, ওকে। কেন দেখো, এইটা হলো পেন্টাইল রেডিক্যাল C5H11, ইট মিনস এটা হলো আর। কেন আর? এর ফর্মুলা CnH2n প্লাস 1 বন্ড। কার্বন যদি 5 হয়, হাইড্রোজেন হবে ডবল এর এক বেশি। সো দিস ইজ কল্ড দ্য পেন্টাইল রেডিক্যাল, এন্ড এর সাথে OH থাকলে পেন্টাইল অ্যালকোহল অর পেন্টানল। তাহলে ফাংশনাল গ্রুপের উপরে যদি কোনো কোশ্চেন আসে, তাহলে আমার মনে হয় তোমাদের পারা উচিত যে কোনো ধরনের কোশ্চেন আসবে। ওকে, আমরা এখন চলে যাই হোমোলোগাস সিরিজ। নেক্সট কোশ্চেন, হোমোলোগাস সিরিজ। দেখো সবাই, হোমোলোগাস সিরিজ। দেখো এখানে টার্ম আছে হোমো। হোমো শব্দের অর্থ হলো সেম। এমন সিরিজ হবে যেখানে সেম থাকবে। কি সেম থাকবে? তাহলে আমরা একটু লিখে আসি। যেমন দেখো, আমি যদি এটা লিখি CH3OH, CH3, CH3, CH2OH, CH3, CH2, CH2OH, CH3, CH2, CH2, CH2OH, CH3, CH2, 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 CH2OH। দেখো এখানে আমি একটা গ্রুপ অফ কম্পাউন্ডস লিখছি। গ্রুপ অফ কম্পাউন্ডস লিখছি। এখানে এই গ্রুপ অফ কম্পাউন্ড, এখানে দেখো প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে একটা ডেফিনিটিভ আছে না, হোমোলোগাস। অর্থাৎ প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে আমাদের একটা ডেফিনিট ফাংশনাল গ্রুপ আছে। নাম্বার 1, তিনটা জিনিস হলে এই ফাংশনাল হোমোলোগাস সিরিজ হবে। প্রথম কথা হলো একটা গ্রুপ অফ কম্পাউন্ড হতে হবে, গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড হতে হবে। এটা না গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড। এই গ্রুপের মেম্বার হলো 5 জন, এবং এই গ্রুপের প্রত্যেকটা কম্পাউন্ডে একটা ডেফিনিট ফাংশনাল গ্রুপ থাকবে। প্রত্যেকটা কম্পাউন্ডে ডেফিনিট ফাংশনাল গ্রুপ থাকবে, এবং এদেরকে একটা জেনারেল ফর্মুলা দ্বারা ডিনোট করা যায়। জেনারেল ফর্মুলা দ্বারা ডিনোট করা যায়। এবং একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডের মধ্যে CH2 ডিফারেন্স থাকবে। CH2 ডিফারেন্স থাকবে। এখন যদি বলো সেই ডিফারেন্সটা কেমন, এই কম্পাউন্ডে CH3OH, CH3OH এটা ডিফারেন্স। এটার সাথে এটা কম্পেয়ার করলে CH3, CH2, CH3, CH2OH, OH এটা আমাদের ডিফারেন্স। এটার সাথে এটা করলে এই পর্যন্ত এইটাই এটা ডিফারেন্স। এর সাথে কম্পেয়ার করলে এটা ডিফারেন্স। অর্থাৎ a group of organic compound which contain a definite functional group, and these are expressed by general formula, and there is a difference CH2 successively from one to another compound. These are all together is known as homologous series. এই কম্পাউন্ডকে একসাথে বলা হয় এটা হোমোলোগাস সিরিজ।
মোর দ্যান ওয়ান কম্পাউন্ড হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো দুটো কম্পাউন্ডেরই বা মোর দ্যান ওয়ান কম্পাউন্ডসেরই সেম ফাংশনাল গ্রুপ থাকবে। নাম্বার থ্রি হলো প্রত্যেকটা কম্পাউন্ডকে একটা জেনারেল ফর্মুলা দ্বারা এক্সপ্রেস করা যাবে। আর নাম্বার ফোর হলো একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডের CH2 করে ডিফারেন্স থাকবে। সেই কম্পাউন্ডগুলো একসাথে আমরা বলবো হোমোলোগাস সিরিজ। এখন বল ক্লিয়ার হয়েছে কিনা? সো এ গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস, না কি ক্লাস নেব আস্তে আস্তে স্টুডেন্ট 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা ওকে, দেখো আমার মনে হয় এত পরিশ্রম করে ক্লাস নেওয়ার দরকার নাই। আমার মনে হয় স্টুডেন্ট এখানে অ্যাটেন্ডেন্স দেয় 150-200, অথচ স্টুডেন্ট থাকে 18-19 জন, তাহলে আমাদের ক্লাস নিয়ে কি হবে বলো? ওটাকে কি থাকবে? আমি কি বলবো? 1 2 আমাদের ডান। আচ্ছা যদি আমি এরকম লিখি CH3OH CH3 CH2 CHO CH3 CH2 CH2 COOH, এটাকে কি আমরা হোমোলোগাস সিরিজ বলতে পারবো না পারবো না? এটাকে কি আমরা হোমোলোগাস সিরিজ বলতে পারবো না পারবো না? তাই বলো। এটা কি আমরা বলতে পারবো হোমোলোগাস সিরিজ? নো স্যার। কেন পারবো না? কেন আমরা এটাকে হোমোলোগাস সিরিজ বলতে পারবো না? বিকজ এই কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ অ্যালকোহল, এই কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, এই কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ হলো COOH। সো এখানে কিন্তু একই ফাংশনাল গ্রুপ নাই, তাই এদেরকে আমরা হোমোলোগাস সিরিজ বলতে পারবো না। যে কোনো একটা টার্মস এন্ড কন্ডিশন যদি মিল না থাকে তাহলে কিন্তু আমাদের হোমোলোগাস সিরিজ হবে না। যাই হোক, আমার হোমোলোগাস সিরিজ শেষ। এখন দেখো প্রিপারেশন করবো এবং এখানে 12-14টা রিঅ্যাকশন একদম মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন করি প্রিপারেশন অফ অ্যালকেন। অ্যালকেনের প্রিপারেশন এট লিস্ট আমরা দুটো করে প্রিপারেশন জানবো। তো নাম্বার 1 দেখো অ্যালকেনের প্রিপারেশন অফ অ্যালকেন। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে অ্যালকেন পাওয়া যায় সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে। তো লিখি আমরা ফ্রম সোডিয়াম or potassium salt of fatty acid। সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে আমরা অ্যালকেন পেতে পারি। সেটা কি? যেমন দেখো RCOOH, এটা কিন্তু ফ্যাটি অ্যাসিড, কিন্তু লিখবো আমরা ফ্রম সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের হাইড্রোজেন অর্থাৎ এটা ফাংশনাল গ্রুপ, এই ক্ষেত্রে হাইড্রোজেন যদি সোডিয়াম দ্বারা রিপ্লেসড হয়, সো দিস ইজ কল্ড সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। এটার নাম সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড এবং এইটার নাম কি আমরা বলতে পারবো না, কারণ এটা মাদার স্ট্রাকচার দিয়ে লেখা। একে যদি আমরা রিঅ্যাক্ট করি কস্টিক সোডা আর কস্টিক পটাশ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড হিট, হোয়াট হ্যাপেন, এখান থেকে এই পার্টটা মিলে আমাদের বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে? এই হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে গেল, দ্যাট ইজ কল্ড অ্যালকেন। আর এখানে তৈরি হবে সোডিয়াম
কার্বনেট, তাহলে এটার নাম হবে অ্যালকেন। তাহলে হাউ, আমি আগে বলেছি অর্গানিক কম্পাউন্ডের অর্গানিক কেমিস্ট্রিতে রিঅ্যাকশনের ল্যাঙ্গুয়েজ একটা ড্যাশ reacts with dash in presence of dash to produce dash and dash. তাহলে এখানে বলবো সোডিয়াম salt of fatty acid is heated with caustic soda, caustic potash, না sodium salt of fatty acid heated with soda lime to produce alkane. Reaction is given below. যদি আমরা एग्जांपल লিখি, দেখো एग्जांपल যেমন সোডিয়াম salt of fatty acid like COONA, এটার এখন নাম আছে, এটা হলো ইথানয়েড অ্যাসিডের সোডিয়াম সল্ট, সো এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। ইথানয়েড এটাকে যদি সোডা লাইম দিয়ে, সোডা আর লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, হিট, তাহলে এই পার্টটা এখান থেকে এই পার্টটা আউট হয়ে যাবে, এই হাইড্রোজেনটার সাথে অ্যাড হলে CH4 প্লাস সোডিয়াম কার্বনেট। So this is the first member of alkane, name methane. Methane. তাহলে দেখো সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, 2 কার্বনের সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড পেয়েছি আমরা, 1 কার্বনের অ্যালকেন দ্যাট ইজ মিথেন আমরা পেয়েছি। তার মানে তোমাকে মনে রাখতে হবে যেই কার্বনের ফ্যাটি অ্যাসিডের সল্ট ঠিক 1 কার্বন কম অ্যালকেন তৈরি হবে, 1 কার্বন কম অ্যালকেন তৈরি হবে। এখন যদি আমি একটা এমসিকিউ দিই, দেখবো আমি টেস্ট করে তোমরা পারো কিনা। দেখো which one is produced when sodium butanoate is heated with soda lime? Option A ethane, option B propane, option C butane, option D butene. বল आंसर करो। Which one is produced when sodium butanoate is heated with soda lime? কি লিখছে একজন, স্যার ইন দ্য ফরমেশন অফ RCOONA, ওটা হলো তোমার কোনো ইয়ে লাগবে না, অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবা। ওকে তামিম, আমি একটু পরে বলছি, আগে এটা আনসার করে নাও, তোমার প্রশ্নের আনসার আমি দিচ্ছি, বাট আগে এটা করে নাও। হুইচ ওয়ান ইজ প্রডিউসড হোয়েন সোডিয়াম বিউটানয়েড ইজ হিটেড উইথ সোডা লাইম? জায়েদ ইয়ামিন লিখছো প্রোপেন, সাজিদ প্রধান লিখছো প্রোপেন, সাজিদ প্রধান লিখছো বি স্যার, তারপরে নাহিয়ান কামাল লিখছো বি, তারপর লিখছো প্রোপেন। ওকে, ভেরি গুড আনসার। অ্যাকচুয়ালি এটা হবে আমাদের প্রোপেন। কেন হবে জানো? যেহেতু সোডিয়াম বিউটানয়েড, বিউটানয়েড হলো 4 কার্বনের অ্যালকেন, 4 কার্বন, সো 4 কার্বন থেকে আমাদের 1 কার্বন কম হলে হয়ে যাবে আমাদের প্রোপেন। ওকে, তুমি বলেছিলে যে স্যার এই যে সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড যখন আমরা লিখি এটা কিভাবে ফর্মেশন হয়, ফর্মেশনের জন্য কোনো ক্যাটালিস্ট লাগে না। অ্যাকচুয়ালি দেখো RCOOH এটা কি ফ্যাটি অ্যাসিড, তোমরা জানো ফ্যাটি অ্যাসিড যদি, ফ্যাটি অ্যাসিড না অ্যাসিড যদি অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করে, তাহলে সল্ট এন্ড ওয়াটার প্রডিউস করে, এটা তোমরা জানো। এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা অর্গানিক অ্যাসিড, আর এটা হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি অ্যালকোহল, সরি অ্যালকালি। তো অ্যালকালির সাথে অ্যাসিড, এটা অ্যালকালি আর এটা হলো ফ্যাটি অ্যাসিড, তখন এই অ্যালকালি থেকে OH আর ফ্যাটি অ্যাসিড থেকে হাইড্রোজেন মিলে ওয়াটার প্রডিউস হয়। রিমেইনিং কি RCOONA, তাহলে RCOONA প্রডিউস হয়। একটা বিষয় মনে রাখবা, অ্যাসিড আর অ্যালকালি রিঅ্যাকশনটা এমন চমৎকার একটা রিঅ্যাকশন, দিলেই রিঅ্যাকশন হয়, এখানে ক্যাটালিস্টের প্রয়োজন তেমন একটা পড়ে না। প্রথম কথা হলো স্যার ক্যাটালিস্ট আমরা কেন দিই? ক্যাটালিস্ট দেওয়া হয় এই কারণে, এটা স্পন্টেনিয়াসলি রিঅ্যাক্ট হয় না,
ভিগোরাসলি রিঅ্যাক্ট হয় না রেট অফ রিঅ্যাকশনকে এক্সপ্যান্ড করার জন্য অথবা রেট অফ রিঅ্যাকশনকে ডিক্রিজ করার জন্য আমরা ক্যাটালিস্টের হেল্প নিই। আরেকটা বিষয় নিয়ে যখন কলেজে পড়বা গ্রিন কেমিস্ট্রিতে ক্যাটালিস্ট দিয়ে আমরা হিট প্রেসার টেম্পারেচার যেন এটা কম লাগে তাহলে ইকোনমিক হবে, এই জন্য আমরা ক্যাটালিস্ট ইউজ করে থাকি, এনভায়রনমেন্ট পলিউশন কম হবে, সেটা আরো পরের বিষয়। তো মনে রাখবে যে এই সমস্ত অ্যাসিড এবং অ্যালকালির ক্ষেত্রে তেমন কোনো ক্যাটালিস্ট লাগে না, ভিগোরাসলি রিঅ্যাক্ট করে। ওকে, তাহলে আমরা একটা প্রিপারেশন জানি। এখন যদি তোমাকে এটা লিখতে বলা হয় হোয়াট হ্যাপেন্ড হোয়েন, ওকে, সোডিয়াম হেক্সানয়েড heated with soda lime. But option A, butane. Option B, hexane. Option C, heptane. Option D, pentane. Which one is produced? Sodium hexanoid heated with soda lime. Butane, hexane, heptane, pentane. Answer karo. Pentane is produced. Okay. তাহলে আনসার হবে pentane. Pentane is produced. Okay, good answer. এখন যদি বলা হয় আরেকটা প্রিপারেশন বলতো অ্যালকেন কিভাবে প্রিপেয়ার করা হয়, অ্যাট লিস্ট তোমাকে দুইটা রিঅ্যাকশন জানা লাগবে, দুইটা প্রিপারেশন। দেখো নাম্বার 2 ফ্রম অ্যালকিন, নাম্বার 2 ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে আমরা অ্যালকেন পেতে পারি, সেটা কি RCH ডাবল বন্ড CH2, দ্যাট ইজ কল্ড অ্যালকিন। এর সাথে হাইড্রোজেন রিঅ্যাক্ট করব, প্লাটিনাম or nickel 180 to 200 degree Celsius temperature, just hydrogenation of alkene বলা হয়। হাইড্রোজেনেশন অফ অ্যালকিন, বন্ড ভেঙে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, সো CH2 CH3, so this is the alkane। তাহলে অ্যালকেন তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, অ্যালকিন কে যদি হাইড্রোজেনেশন করা হয় প্লাটিনাম or নিকেল ক্যাটালিস্ট at 180 to 200 ডিগ্রি সেলসিয়াস, তখন এই হাইড্রোজেনটা অ্যাড হয়ে গিয়ে অ্যালকেন তৈরি হয়। এক্সাম্পল কি, এক্সাম্পল যেমন CH3 CH ডাবল বন্ড CH2, that is called প্রোপিন। প্রোপিনের সাথে হাইড্রোজেন প্লাটিনাম or নিকেল 180 to 200 ডিগ্রি সেলসিয়াস, what happened, বন্ড ভাঙবে, একটা এখানে একটা এখানে, অর্থাৎ CH3 CH2 CH2 CH3, so this is called butane, sorry ভুল লিখছি মনে হয়, এখানে বেশি হয়ে গেছে, এটা হলো প্রোপেন। তাহলে প্রোপেন থেকে প্রোপেন পাওয়া যায়, that means alkene to alkane, just hydrogenation of alkene। আবার আমরা অ্যালকাইন থেকেও অ্যালকেন পেতে পারি, সেখানে টু স্টেপ হাইড্রোজেনেশন। অ্যালকাইনকে যদি হাইড্রোজেনেশন করি তাহলে এট ফার্স্ট আমরা অ্যালকিন পাবো, দেন অ্যালকিনকে হাইড্রোজেনেশন করলে আমরা অ্যালকেন পাবো। এটা হলো আমাদের অ্যালকেনের প্রিপারেশন, অলরেডি ডান। তাহলে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, স্যার কোনো প্রবলেম থাকলে বলতে পারো প্লিজ। কারোর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। তাহলে আমরা কিভাবে অ্যালকেনের দুটো প্রিপারেশন, একটা হলো সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে আমরা পেতে পারি, আর নাম্বার 2 হলো আমাদের ফ্রম অ্যালকিন থেকে পেতে পারি অর ফ্রম অ্যালকাইন থেকে পেতে পারি। নো কোশ্চেন স্যার। তামিম, সাজিদ প্রধান আর আমি দেখছি 4-5 জন স্টুডেন্ট শুধু রেসপন্স করে, আনসার দেয়। ওকে, এখন আসছে আমরা 2 নাম্বারটা লিখি, আমরা অ্যালকিনের প্রিপারেশন আমরা শিখব।
দেখো অ্যালকিন, দেখো অ্যালকিন। নাম্বার 1 মনে রাখতে হবে কোন কম্পাউন্ডের মধ্যে যদি ডাবল বন্ড ফর্ম করাতে হয়, অ্যালকিনে তোমরা জানো অ্যালকিনের ফাংশনাল গ্রুপ হলো এইরকম CH, এইরকম, অর্থাৎ এটা হলো অ্যালকিনের ফাংশনাল গ্রুপ। কোন কম্পাউন্ডের মধ্যে যদি ডাবল বন্ড অর ট্রিপল বন্ড তৈরি করতে হয় তাহলে পাশাপাশি কার্বন থেকে কোন অ্যাটম অথবা রেডিকেলকে এলিমিনেট করতে হবে। That is why this type of reaction is called elimination reaction. যদি তুমি কোন রকমের ডাবল বন্ড অর ট্রিপল বন্ড ফর্ম করাতে চাও তাহলে কোন কার্বন, দুটো কার্বনের মধ্যে, তাহলে ওই দুটো কার্বন থেকে কোন অ্যাটম অথবা রেডিকেলকে এলিমিনেট করতে হবে। ওকে, তাহলে আমরা একটা জিনিস লিখে দেব, আর CH2 CH2X। এই কম্পাউন্ডের নাম হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডকে যদি আমি একটু সিস্টেম করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এটা হলো অ্যালকাইল হ্যালাইড। এটাকে যদি আমরা লিখি কস্টিক সোডা আর কস্টিক পটাশের অ্যালকোহলিক সলিউশন দিয়ে হিট করব। অ্যালকোহলিক সলিউশন দিয়ে যদি আমরা হিট করি তাহলে হোয়াট হ্যাপেন, এই যে বন্ড আছে না, এই বন্ডটা দুটো ইলেকট্রন দিয়ে তৈরি, এই বন্ডটা দুটো ইলেকট্রন দিয়ে তৈরি, এইখান থেকে এই বন্ডটা ভেঙে যাবে। ভেঙে গেলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের ইলেকট্রন মিলে হাইড্রোজেন হ্যালাইড তৈরি করে ফেললো। আর এই ইলেকট্রন কার্বনের এই কার্বন ইলেকট্রনের মধ্যে কি বন্ড ফর্ম করবে। তাহলে এই কম্পাউন্ডটা ছিল অ্যালকাইল হ্যালাইড থেকে এলিমিনেট হয়েছে। কি এলিমিনেট হয়েছে? হাইড্রোজেন হ্যালাইড এলিমিনেশন হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে আর CH, একটা বন্ড CH2, আর এই কার্বনের ইলেকট্রন এই কার্বন ইলেকট্রনের মধ্যে একটা বন্ড ফর্ম করে যাবে, সো এটা হবে অ্যালকিন। তাহলে অ্যালকিন তৈরি হয়েছে অ্যালকাইল হ্যালাইড থেকে বাই এলিমিনেশন অফ হাইড্রোজেন হ্যালাইড। এখন এই হাইড্রোজেন হ্যালাইড যেটা এলিমিনেট হলো সে কোথায় যাবে? এটা হচ্ছে অ্যাসিড আর এটা অ্যালকালি, মানে সোডিয়াম হ্যালাইড সল্ট আর ওয়াটার প্রোডিউস হবে, মানে সোডিয়াম হ্যালাইড সল্ট আর ওয়াটার প্রোডিউস হবে। তাহলে আমরা বলবো when alkyl halide is heated with alcoholic caustic soda to produce, তারপর one molecule of hydrogen halide is eliminated from alkyl halide to produce alkene. Reaction is given below. আমি যদি একটা एग्जांपल লিখি, एग्जांपल মনে করো CH3 CH2 Cl ইথাইল ক্লোরাইড। যদি একটু সিস্টেম করে লিখি, একটু স্ট্রাকচার দিয়ে, তাহলে এটা এইভাবে লেখা যায় Cl এর সাথে কস্টিক সোডা যদি দিই, অ্যালকোহলিক ডট হিট, তাহলে এই পার্টটা হাইড্রোজেন ক্লোরাইড এলিমিনেট হবে, হয়ে গেলে এর মধ্যে ডাবল বন্ড ফর্ম করবে CH2 ডাবল বন্ড CH2, দ্যাট ইজ ইথিন। আর এখানে হাইড্রোজেন ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড সল্ট এন্ড ওয়াটার প্রোডিউস হবে। তাহলে রিঅ্যাকশনটা হলো এলিমিনেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড ফ্রম ইথাইল ক্লোরাইড। এখন বলো তো ক্লিয়ার কিনা? দেখো ক্লিয়ার কিনা? তাহলে অ্যালকিনের কিন্তু আমরা একটা প্রিপারেশন জেনেছি যে ইলিমিনেশন অফ হাইড্রোজেন হ্যালাইড ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ইলিমিনেশন অফ হাইড্রোজেন হ্যালাইড ফ্রম অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে যদি ওয়ান মলিকুল অফ হাইড্রোজেন হ্যালাইড এলিমিনেট হয়, রিঅ্যাক্ট করে কি অ্যালকোহলিক কস্টিক সোডা, তাহলে আমাদের অ্যালকিন প্রোডিউস হবে। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই রিঅ্যাকশনটা কিন্তু এলিমিনেশন রিঅ্যাকশন। আবার দেখো একটা সিমিলার রিঅ্যাকশন কি সব সেম, যেমন দেখো আর CH2 CH2X, এইটা একই জিনিস। এটার সাথে যদি আমি তোমার কস্টিক সোডা এক রিঅ্যাকশন দেখো সব সেম, এখানে শুধু দেবো অ্যাকুয়াস হিট,
তখন কিন্তু এটা ছিল ইলিমিনেশন আর এটা হবে রিপ্লেসমেন্ট। এখানে OH করবে কি, এই হ্যালোজেনকে রিপ্লেস করবে। রিপ্লেস করলে আর CH2 CH2 OH অ্যালকোহল তৈরি হয়ে যায়। আর এখানে সোডিয়াম হ্যালাইড তৈরি হয়। এই হ্যালোজেন সোডিয়ামে বাইন্ড করে সোডিয়াম হ্যালাইড তৈরি হয়। এটা হলো ইলিমিনেশন আর এটা হলো রিপ্লেসমেন্ট। এবং একটা বিষয় মনে রাখবা, অ্যালকোহলিক দিলে অ্যালকোহল তৈরি হয় না, অ্যালকোহলিক দিলে অ্যালকিন তৈরি হয়, আর অ্যাকুয়াস দিলে অ্যালকোহল তৈরি হয়। কিন্তু এই রিঅ্যাকশনের নাম হলো ইলিমিনেশন রিঅ্যাকশন আর এই রিঅ্যাকশনের নাম হলো রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনটা রিপ্লেস হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH গ্রুপ দ্বারা, হয়ে অ্যালকোহল তৈরি হয়েছে। আর এখানে এই হ্যালোজেন সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম হ্যালাইড তৈরি হয়েছে। হয় এই রিঅ্যাকশন কিন্তু একটু আলাদা। এই রিঅ্যাকশনে যখন এটাতে হিট করা হয়েছে অ্যালকোহলিক কস্টিক সোডা দিয়ে, অ্যালকাইল হ্যালাইড থেকে প্রথমে হাইড্রোজেন হ্যালাইড ইলিমিনেট হয়েছে। যখন ইলিমিনেট মনে করতে হবে তখন তার মধ্যে একটা নিউ বন্ড ক্রিয়েট হয় এবং সেই কারণে এখানে তৈরি হয়েছে অ্যালকিন আর এখানে তৈরি হয়েছে অ্যালকোহল। দুইটা রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট। তোমরা বিশেষ করে উল্টাপাল্টা করে ফেলো যে মনে রাখবে শুধু ক্যাটালিস্টের ডিফারেন্সের কারণে এখানে কিন্তু প্রোডাক্ট আলাদা হয়ে গেছে। যদি অ্যালকোহলিক দেওয়া হয় তাহলে অ্যালকোহল তৈরি হবে না, সেখানে তৈরি হবে অ্যালকিন, রিঅ্যাকশন টাইপটা হবে ইলিমিনেশন। আর যদি অ্যাকুয়াস দাও সেখানে হবে অ্যালকোহল, টাইপটা হবে রিপ্লেসমেন্ট। ওকে, এখন তোমাদের জানার কথা অ্যালকিনের একটা প্রিপারেশন অলরেডি আমি জানিয়েছি, আর একটা তোমাদেরকে দেব। লেখো নাম্বার 2 from alcohol, from alcohol, number 2 from alcohol। অ্যালকোহল থেকে কিন্তু আমরা অ্যালকিন তৈরি করতে পারি। সেটা কি, যেমন দেখো আর CH2 CH2 OH, এটা অ্যালকোহল। এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দেওয়া হয় এবং 180 ডিগ্রি, এখানে একটা বিষয় বলা ভালো, বলে রাখি আমি, সালফিউরিক অ্যাসিড একটা ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট মানে যে ডিহাইড্রেট করে, যে পানিকে টেনে বের করে নিয়ে আসে, পানিকে এলিমিনেট করে ফ্রম অ্যালকোহল। Sulfuric acid, strong sulfuric acid that has the quality to eliminate water from alcohol. So, এই করে কি, এখান থেকে ওয়াটার টেনে নেয়, সেখানে কাজ কি, এখান থেকে OH কে নেয় আর এখান থেকে একটা হাইড্রোজেন কে নেয়। আমি বলেছি যে পাশাপাশি দুটো কার্বন থেকে একটা রেডিক্যাল আর একটা হাইড্রোজেন এলিমিনেট হয়ে ওয়াটার এলিমিনেট হয়ে গেল। এখন কি থাকবে, এই কার্বন আর এই কার্বনটা ডবল বন্ড ফর্ম করবে। তাহলে এখানে আর এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, একটা থাকলো, এখানে ডাবল বন্ড ফর্ম করলো আর এখানে CH2, সো এটার নাম হবে অ্যালকিন। অ্যালকিন যদি আমরা एग्जांपल লিখি, एग्जांपल যেমন দেখো ইথানল, CH2 এটা ইথানল, এটাকে যদি আমি সালফিউরিক অ্যাসিড এবং 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করি তাহলে কি হবে, এই কার্বন থেকে হাইড্রোজেন আর এই কার্বন থেকে OH এটা এলিমিনেট হবে। এলিমিনেট হলে এখানে ওয়াটার প্রোডিউস হলো আর রিমেইনিংটা কি, এখানে CH2 CH2 আর এখানে থাকবে ডাবল বন্ড, এটা হবে CH2, এটা হবে ইথিন, এটা ইথিন প্রোডিউস হবে। যদি বলা হয় ক্যান ইউ প্রিপেয়ার করো তো দেখি, লেখো which one is produced when butyl chloride is heated with aqueous alcoholic caustic soda। Option A butyl chloride, okay, butanol, option B butene, option C butane, option D butane। okay, বলো দেখি butanol, butene, butane, butane কোনটা প্রোডিউস হবে আমাকে বলো, দেখি কেমন পারো। Which one is produced when
বিউটাইল ক্লোরাইড ইজ হিটেড উইথ অ্যালকোহলিক কস্টিক সোডা। ও দেখা যায় না বুঝি। এবার দেখো, দেখতে পাবা। একজন লিখছো বিউটিন, একজন লিখছো বিউটিন। ওকে, আমার মনে হয় দেখো এখানে অ্যালকোহলিক আছে না, তাহলে অ্যালকোহলিক শব্দের অর্থ হয় অ্যালকোহল হবে না, তাহলে অবশ্যই অ্যালকিন তৈরি হবে, তাই না? তাহলে অ্যালকিন তৈরি হলে এখানে বিউটিন প্রডিউস হবে। গুড আনসার, ভেরি গুড আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা অ্যালকিনের কিন্তু দুইটা প্রিপারেশন আমাদের পড়া শেষ। তাহলে অ্যালকেন দুইটা ডান, অ্যালকিন দুইটা ডান। এখন আমরা পড়বো অ্যালকাইন। কয়টা বাজে? ওকে, দেখো নেক্সট কোশ্চেন হলো অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইনের প্রিপারেশন নাম্বার 1, সেটা হলো ফ্রম ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইন পেতে পারি। সেটা কি? যেমন CaC2, এটা ক্যালসিয়াম কার্বাইড CaC2, এর সাথে যদি ওয়াটারে রিঅ্যাক্ট করা হয় তাহলে তৈরি হবে C2H2, the first member of alkyne, that is ইথাইন প্রডিউস হবে, ইথাইন। আর তৈরি হবে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের উপরে যদি ড্রপ ওয়াইজ ওয়াটার যদি আমরা দিই তাহলে আমাদের অ্যালকাইনের ফার্স্ট মেম্বার, that is ইথাইন প্রডিউসড হবে। So ইথাইন is produced when drop wise water is added to calcium carbide producing alkyne like ethine. Reaction is given below বলে রিঅ্যাকশনটা আমরা দিয়ে দেব। হয়েছে লেখা? আচ্ছা, ওকে, তোমার বইতে একটাই অ্যালকাইনের প্রিপারেশন লেখা আছে, তুমি এটা পড়তে পারো, আর দরকার নেই। তাহলে আমাদের অ্যালকাইনের প্রিপারেশন আমাদের ডান। নাম্বার 4, অ্যালকোহলের প্রিপারেশন। অ্যালকোহল, দেখো প্রিপারেশন অফ অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহল আমরা তৈরি করতে পারি কোথা থেকে? অলরেডি তুমি এটা জানো, ফ্রম অ্যালকাইল হ্যালাইড। ফ্রম, একটা তো জানো, from alkyl halide। alkyl halide থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। সেটা কি? যেমন alkyl halide কে জাস্ট আমরা কস্টিক সোডার সাথে রিঅ্যাক্ট করব, অ্যাকোয়াস সলিউশন হিট দেব, তাহলে এটা ইলিমিনেট হবে, অর্থাৎ হ্যালোজেন ইলিমিনেট হবে বাই ওএইচ, দ্যাট ইজ অ্যালকোহল তৈরি হয়ে গেল এবং সোডিয়াম হ্যালাইড। রিঅ্যাকশন CH3 CH2 Br, ethyl bromide. It is a member of alkyl halide. Plus caustic soda দিলেও হবে, caustic potash দিলেও হবে। Now aqueous just heat OH রিপ্লেস করবে Br কে। আমরা সহজে এইভাবে দেখাই, বাকিটা অ্যাড করে দাও কোনো বোঝানোর জন্য। তাহলে CH3 CH2 OH plus potassium bromide. So this is ethanol প্রডিউস হয়। তাহলে অ্যালকোহলের একটা প্রিপারেশন ডান। which one is produced when sodium hexyl iodide
heated with potassium hydroxide aqueous বলো কি হবে অপশন এ hexene, option B hexane, option C hexanol আর option D hexanoic acid বলা আছে কি হবে which one is produced when hexide iodide heated with aqueous solution of caustic potash aqueous solution of caustic potash জায়েদ ইয়ামিন আনসার করেছে ওকে আর কাউকে দেখি আমি তো দেখি জায়েদ ইয়ামিন আর তামিম আর 3-4 জনের 4-5 জনের দেখছি রেগুলার আনসার করে রেগুলার ক্লাসে থাকে বাট হোয়ারএজ হিউজ স্টুডেন্ট মেয়েদের তো আমি কাউকে দেখে নেই এখানে ক্লাসে হ্যাঁ 2-3 জন মেয়ে ছাড়া তো ক্লাসে দেখি না কিন্তু অ্যাটেন্ডেন্স সবাই দাও বাবা ক্লাস করো পরীক্ষার সামনে কেন স্যার আসি সারা আচ্ছা নাসিব খান হ্যাঁ হেক্সানল ভেরি গুড আনসার এটা হবে আমাদের হেক্সানল হবে আনসার তাহলে আমাদের একটা প্রিপারেশন শেষ নেক্সট আমি লিখি নাম্বার 2 লেখো ফ্রম অ্যালকাইন নাম্বার 2 ফ্রম অ্যালকাইন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি সেটা কি যেমন দেখো RCH ডাবল বন্ড CH2 জাস্ট অ্যাডিশন অফ ওয়াটার এটা ওয়াটার অ্যাডিশন কিন্তু এর কন্ডিশন হলো 60 atm প্রেসার 300 ডিগ্রি সেলসিয়াস এবং ফসফরিক অ্যাসিডের প্রেজেন্স দ্যাট ইজ কল্ড অ্যাডিশন অফ ওয়াটার উইথ অ্যালকিন বন্ড ভেঙে যাবে হাইড্রোজেন এখানে অ্যাড হবে OH এখানে অ্যাড হবে অর্থাৎ RCH2CH2OH যদিও এটা মার্কেটিং অফ রুলস অনুসারে OH টা এখানে অ্যাড হওয়ার কথা কিন্তু অসুবিধা না তুমি এটা দিয়ে দেবে সমস্যা নেই তোমাদের লেভেলে আচ্ছা আমরা আগে দেখি CH2 ডাবল বন্ড CH2 এটাকে যদি আমরা ওয়াটারের সাথে অ্যাড করি এটা एग्जांपल ইথিনের সাথে টার্মস এন্ড কন্ডিশন হলো 60 atm প্রেসার 300 ডিগ্রি সেলসিয়াস এবং ফসফরিক অ্যাসিডের প্রেজেন্স তাহলে কি হবে বন্ড ভেঙে গেলে একটা হাইড্রোজেন এখানে OH অ্যাড হবে অর্থাৎ CH3CH2OH ইথানল তাহলে ইথিন থেকে ইথানল প্রোপিন থেকে প্রোপানল বিউটিন থেকে বিউটানল এইভাবে আমরা প্রিপেয়ার করতে পারি তাহলে আমাদের অ্যালকোহল পর্যন্ত পড়া শেষ একটু সময় লাগলো আমি শেষ করব এখন অ্যালডিহাইডের প্রিপারেশন অ্যালকোহল থেকে পাওয়া যায় আমি একটু পড়িয়ে শেষ করি কারণ আমার 4টা ক্লাসে শেষ করতে গেলে তো করতেই হবে পড়ানো নাম্বার 2 হচ্ছে অ্যালডিহাইড নাম্বার 5 অ্যালডিহাইড পেতে পারি নাম্বার 1 ফ্রম অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পেতে পারি সেটা কি যেমন K2Cr2O7 এটা অক্সিডেশন করতে হবে অক্সিডেশন করলে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট ওয়াটার আর ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউস হয় আর এই অ্যালকোহলকে RCH2OH এটা যদি অক্সিডাইজড হয়ে যায় তাহলে এই পার্টটা অক্সিডাইজড হয়ে যায় অ্যালডিহাইড পার্ট তৈরি হবে আর ওয়াটার প্রোডিউসড হয়ে যাবে সো দিস ইজ কল্ড অ্যালডিহাইড তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পেতে পারি তাহলে অ্যালকোহল ইজ অক্সিডাইজড বাই potassium dichromate in presence of sulfuric acid to produce aldehyde example যদি লিখি আমরা তাহলে CH3CH2OH nascent oxygen লিখলে এই পার্টটা অ্যালডিহাইড হয়ে যাবে দ্যাট ইজ ইথানল প্রোডিউসড হয়ে যাবে ইথানল প্লাস ওয়াটার
So this is called ethanol. This is called ethanol. তাহলে অলরেডি একটা প্রিপারেশন ডান। একটু তাড়াতাড়ি করব, আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায়। বুঝতে পেরেছো? তাহলে অ্যালডিহাইড এর একটা প্রিপারেশন শেষ। আমি আরেকটা প্রিপারেশন দেখাই, এখানে দেখো। নাম্বার 2, নাম্বার 2 হলো আমাদের তৈরি করতে হবে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ওখানে টাকা আছে, ওখানে চলে যাও। নাম্বার 2 হলো যে from alkyne থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। যেমন দেখো C ট্রিপল বন্ড, এখানে CH, একে যদি আমরা রিঅ্যাক্ট করি কার সাথে, এটা হলো আমাদের ওয়াটার। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, 2% মার্কারি সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে যদি রিঅ্যাক্ট করা হয় তাহলে এটা হাইড্রোজেন দুটো অ্যাড হবে, অর্থাৎ RCH2 আর এখানে তৈরি হবে CHO, এটা হবে অ্যালডিহাইড প্রোডিউস হবে। এখন एग्जांपल হিসেবে লিখলে CH ট্রিপল বন্ড CH, দ্যাট ইজ অ্যালকাইন। অ্যালকাইনের সাথে যদি ওয়াটার রিঅ্যাক্ট করানো হয় তাহলে এখানে 2% মার্কারি সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড, এটা রিঅ্যাক্ট করলে এই দুটো ভেঙে যাবে, দুটো হাইড্রোজেন এখানে অ্যাড হবে, অর্থাৎ CH3CHO, এটা ইথানল। তো অলরেডি আমরা অ্যালডিহাইড এর প্রিপারেশন শেষ, এখন ফ্যাটি অ্যাসিড। আচ্ছা যাও, আমাদের সময় শেষ হয়ে গেছে, বাট আর তোমরা তো লাইন আর কয়জন আছো? 13 জন, ভেরি গুড। স্যার এখানে আইসোমার হয় না, কোনটা আইসোমার হয় না বলতে আমি বুঝলাম না। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু এখানে ওয়াটারের অ্যাডিশন, এখানে তো ওয়াটার অ্যাড হয়েছে, এখানে নিজেদের মধ্যে চেঞ্জ হয়, সেটা একটা মেকানিজম আছে আলাদা। এখানে হাইড্রোজেনের প্রথমে যে রিঅ্যাকশনটা হয় সেটা অ্যাড হয় OH, তারপর আবার বন্ড রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে পরবর্তীতে হয় অ্যালডিহাইড। তোমাদের ওটাও দরকার নেই, সরাসরি দেখে দিবা, ডবল বন্ড ভেঙে দিয়ে দুটো হাইড্রোজেন প্রথম দিয়ে দিবা, পরেরটা ওটা অ্যাড করে দিবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। কোনো ভালো থাকার সবাই ক্লাসে আসবা, এইভাবে ক্লাস করলে তো হবে না। ওকে, আসসালামু আলাইকুম।